আচ্ছা, তুমি যা জানো তাই বলো। অ্যাফিলিয়েট মার্কেটিংটা আচ্ছা, আমরা তো সবাই অনলাইনে বিজনেস করতে চাই, তাই না? অনলাইনে তো কাজ তো দুই প্রকার, একটা ধরো যে প্রোডাক্ট সেলিং মানে বিজনেস করে, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সিং টাইপ, মানে কোথায় ক্লায়েন্টের কাজগুলো করা, আর একটা মূলত ওই যে আমরা যে অ্যাকাউন্টগুলো বিক্রি করতেছি এই অ্যাকাউন্ট বিক্রয়ের একটা টাইপ। এখন ই কমার্স সাইটটা আমরা সবাই বুঝি। এটা অ্যাফিলিয়েট মার্কেটিং না, এটা মূলত হেল্প করছো আমার তুমি। বা এরকম হতে পারে যে আমি একটা কাজ পাইছি $100, এখন ওইটা আমি $50 দিয়ে করা নেবো। এটা মূলত রিসেল বা রিওয়ার্ক টাইপের জিনিসগুলো এগুলো। দেখা যাচ্ছে ফাইবারে তোমার জেনারেলি $5 $60 অর্ডার পাওয়া যায়, কিন্তু আপওয়ার্কে দেখা যাচ্ছে তুমি $1000 $1200 সেম কাজগুলো তুমি পেয়ে যাবে। এখন তোমার তো সময়ও নাই, কিন্তু ফাইবারে ওই কাজে তুমি $50 দিয়ে একজনকে করাচ্ছ, তাহলে তোমার কি হলো, মাঝখানে ঝামেলাও করা লাগলো না, অন্য জনের থেকে তুমি $50 দিয়ে করে নিলে, মাঝখানে তোমার লাভও হয়ে গেল অনেক কিছু। এটাই, এগুলো হচ্ছে তোমার হেল্পিং সেকশন কথাই। আচ্ছা, তুমি ই কমার্স সাইটের একটা নাম বলো, ই কমার্স ওয়েবসাইটের। স্বাধীন নেক্সাস বলো। দুইটা ই কমার্স ওয়েবসাইটের নাম জানো না? বাংলাদেশি দারাজ, এটা তো একটা ই কমার্স ওয়েবসাইট। ইন্টারন্যাশনালি সবচাইতে বড় ই কমার্স ওয়েবসাইট কোনটা বলো তো? অ্যামাজন। আর একটা নাম বলো। একটা বললে থামে গেলে তো হবে না, তিনটা। অ্যামাজন আছে, এখানে আছে হচ্ছে আলিবাবা, আর একটা কি, আর একটা হচ্ছে ইবে। এই দুই তিনটা মূলত একবার ইন্টারন্যাশনাল পর্যায়ে সবচাইতে বড় ই কমার্স ওয়েবসাইট, মানে এদের ধারের কাছেও নাই কিন্তু। এই যে অ্যামাজন আর হচ্ছে ইবে, এই দুইটা কিন্তু তোমার ইউএস মানে ইউনাইটেড কিংডম, এই দুইটা দেশের জন্য কিন্তু বেশি চলে এক কথায়। আর এই যে আলিবাবা, এটা মূলত কনজিউমারদের জন্য একটা মার্কেট প্লেস। মানে তোমার ধরো যে বাল্ক যখন লাগবে, বাল্ক বলতে অনেক জিনিস, তুমি একটা হেডফোন নেবে, একটা হেডফোন নিলে তো সেল করতে পারবে না, নিলে তোমার 2000 3000 টাকা লাগবে। এই এখানে যারা বিজনেস করে তোমার অ্যামাজন অথবা ইবেতে, বা এমনিতে দেখবো যে ভবানীগঞ্জে একটা দোকান আছে অনেকগুলো হেডফোন, ও তো আর একটা হেডফোন কিনে নি, মিনিমাম একটা লট ধরে কিনেছে, 100 কি 200 এরকম। ওদের কাছে আবার কে সেল করে? ওরা মূলত এই যে আলিবাবা, এখান থেকে দেখা যাচ্ছে 10,000 পিস 20,000 পিস, হ্যাঁ এরকম, তারও বেশি নাই। সাপোজ যদি তুমি এখানে হেডফোন যদি দেখো, হেডফোনের দাম কত করে, 5 টাকা 10 টাকা। হ্যাঁ, 100 টাকা 200 টাকা। এই যে এই হেডফোনের দাম $2, তোমার বিশ্বাস হয়? মানে 280 টাকা। এই হেডফোন তুমি মার্কেটে কিনবে যাও, মিনিমাম তোমার তার দাম যাবে 1000 মিনিমাম হলেও। বুঝতে পেরেছো? এই যে এখানে কিন্তু তুমি মিনিমাম এক পিসও কিনতে পারবে, এই যে মিনিমাম 3 পিস। হ্যাঁ, তো এরকম করে বিভিন্ন প্রোডাক্টের কিন্তু দেওয়া থাকে যে ভাই এই এটা যদি তুমি নাও, এটা যেমন ধরো যে $1 দাম, কিন্তু তোমাকে মিনিমাম 20 পিস নেওয়া লাগবে। এটা 25 টাকা দাম এই যে এই হেডফোনের। তোমার মার্কেট প্লেস বলতে? হ্যাঁ, এটা তোমার নিজের ভাবে সেল করতেছো এক কথায়, তুমি নিজে সেল করতেছো, এটা কোনো তোমার ওন মার্কেটিং এক কথায়। কিন্তু এইখানে ধরো যে মার্কেটিং এর দুইটা উপায় আছে। একটা ধরো যে এই প্রোডাক্ট আমি কিনলাম না, এদের ওয়েবসাইটে থাকলেও কিন্তু আমি এদের সেল করে দিলাম, একটু বেশি দাম দেয়। সাপোজ এখানে একটা প্রোডাক্ট আছে, এটা ধরো যে $12 দাম এই হেডফোনটা। এখন আমি এই সেম ওয়েবসাইটের এই লিঙ্কটা নিয়ে আমার ওয়েবসাইটে বসায় দামটা খালি চেঞ্জ করে দিলাম যে ভাই এটা যদি তুমি কিনো, দেখা যাচ্ছে $15 লাগবে। ধরো যে একটা ক্লায়েন্টে কিনলো, আমেরিকান একটা ক্লায়েন্টে, তখন এই যে এই প্রোডাক্টের যে মালিক, এটা যেহেতু আমার ওয়েবসাইট থেকে কিনেছে, এই কিন্তু আলিবাবা থেকে কিনে নি, বিষয়টা বোঝা লাগবে। আমার ওয়েবসাইট থেকে ডাইরেক্ট কিনেছে, এখন এই প্রোডাক্টের মালিক যদি ওকে যদি ডেলিভারি দেয়, এখানে আলিবাবার যদি লগো থাকে, তো শালা বুঝে নেবে এ শালা এই তো আলিবাবা থেকে কিনেছে, তার মানে তো আমাকে লাভ করে তারপরে দিছে। বুঝতে পেরেছো? এই সিস্টেমটা হচ্ছে ড্রপ শিপিং। মানে তুমি একটা জিনিস সেল করলে তোমার ওয়েবসাইটও নাই, কিছুই নাই, খালি মার্কেটিং করে মানুষকে সেল করে দিলে, এটা হচ্ছে তোমার ড্রপ শিপিং। ড্রপ শিপিং এ কিন্তু তোমার নিজের ওয়েবসাইট থেকে কিন্তু সেল হচ্ছে। আর তুমি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবে, তখন হচ্ছে প্রত্যেকটা, আমি দারাজেও যদি আসি,
প্রত্যেকটা ওয়েবসাইটের একদম নিচের দিকে দেখবে যে অ্যাফিলিয়েট উইথ আস বা পার্টনার উইথ আস, এই যে সেল, তারপরে সেল গুলো লেখেন, তো সেল হচ্ছে তুমি এই ওয়েবসাইটে সেল করবে। এই যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এটাতেও যদি দেখি, তুমি যদি দারাজেও যদি আসো, সব ই কমার্স সাইটে কিন্তু এই সুযোগ সুবিধাটা আছে। এই যে জয়েন দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম দারাজের, তো এইখান থেকে কিন্তু বহু মানুষ ইনকাম করতেছে দারাজের থেকেই। বিভিন্ন ফেসবুকে গ্রুপ দেখবে যে তোমাকে চ্যাটিং গ্রুপে অ্যাড করা দিছে, অল্প দামে প্রোডাক্ট দিবে এই সেই হ্যান ত্যান, তাই কি না? ওখানে খালি লিংক কিন্তু পাবলিশ করে দেয়। এখানের কাজ কি, সাপোজ এখানে আমি একটা কিছুতে আসি, দারাজ, হ্যাঁ মিস্ট্রি বক্স একটু বেশি দেয়, হ্যাঁ সাপোজ তুমি যখন, সাপোজ তুমি হেডফোনের হচ্ছে তুমি অ্যাফিলিয়েটটা করবে, অ্যাফিলিয়েট যখন তুমি অ্যাকাউন্টটা খুলবে, তো এখানে একটা দাম থাকবে যে ভাই এটার দাম 370 টাকা আছে, এটা যদি তুমি একটা যদি বিক্রি করতে পারো তোমাকে 120 টাকা দেওয়া হবে, বাদ বাকিটা এদের লাভ। বুঝতে পারছো? এভাবে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজগুলো চলে। আর ড্রপ শিপিংটা কিভাবে চলেছে, ড্রপ শিপিং এই সেম প্রোডাক্টের ছবি ইয়াতে আমরা নিয়ে একটু বেশি দাম দিয়ে ওটা বেচে দিচ্ছি। এইটা হচ্ছে ড্রপ শিপিং আর অ্যাফিলিয়েটের মধ্যে এক কথাই পার্থক্য। এখন অ্যামাজনে আমরা হচ্ছে ওভাবে ড্রপ শিপিং বা অ্যাফিলিয়েট করতে পারি না, কারণ অ্যামাজন হচ্ছে তোমার এখানে দেখবে যে বাংলাদেশের কোনো লিস্টিং নাই, মানে এরা বাংলাদেশকে এভাবে সাপোর্ট করে না। এই জন্য তোমার অ্যামাজনে অ্যাফিলিয়েট করার একটা মাধ্যম হচ্ছে ইউএসএ তে একটা অ্যাকাউন্ট বা ইউকে তে একটা অ্যাকাউন্ট খুলে তারপরে তোমার কাজগুলো করা লাগবে। তো ইউএসএ বা আমেরিকাতে তোমার যদি অ্যাকাউন্ট খুলতে যাও, মিনিমাম তোমার মিনিমাম হলেও 15-20 হাজার টাকা খরচ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের ওই অ্যাফিলিয়েট করা ছাড়া উপায় থাকে না, কোথায় ড্রপ শিপিং করা ছাড়া উপায় থাকে না। আর তাছাড়া আমরা দারাজে ওই কাজগুলো করতে পারি। আচ্ছা, অ্যাফিলিয়েট হোক, ড্রপ শিপিং হোক, তোমার নিজস্ব ভাবে হোক, এই সবগুলা করার জন্য মূলত তোমার একটা ওয়েবসাইট লাগবে। এবং যদি তুমি ড্রপ শিপিং করো তাহলে তোমার ওয়েবসাইট লাগবে না। সাপোজ আমি যদি ফেসবুকে আসি, ফেসবুকে দেখবে একটু পর পর প্রোডাক্টের ভিডিও আসছে। এই যে শীতের সময় যে বড় বড় তোমার হাত ধুচ্ছে, হ্যাঁ, আমরা যদি একটু অ্যাডভার্টাইজিং এ আসি, অ্যাড আর শো করবে না নিলাম। এই যে এগুলো কিন্তু আবার ডিজিটাল বিজনেস। এই যে সাপোজ এই লোকটা কি সেল করতেছে, নেটফ্লিক্স সেল করতেছে 1 বছরের জন্য 500 টাকা। এটা আমরা জেড টিউন থেকে দেখা যাচ্ছে 20 টাকা 30 টাকা দিলে সেল করতে পারি। হ্যাঁ, এগুলা কিন্তু আরো কিছু লাগছে না। এখানে মেইন জিনিসটা কি আমার লাগছে, অ্যাড, এডিট টাকা কিন্তু খরচ করা লাগছে। ফেসবুকে একটা পেজ খুলে এরকম একটা পিকচার বানায় কিছু লেখা, $100 অ্যাড মেরে দাও, 2-3টা অর্ডার পেয়ে যাবে না, তোমার প্রফিট চলে আসবে, শেষ। এটা একটা ওয়ে। অ্যাড গুলো আসছে না এখন। এই যে ইউটিউব প্রিমিয়াম সেল করতেছে, এগুলো তো আগে দেখাইছি। সাপোজ এই যে এটা দেখো, এই যে এই ট্যাবটা, এই ট্যাবটা কি এই লোকের কাছে আছে? কি করছে, একটা ভিডিও নিয়ে মনে করো আলিবাবার থেকে এখানে যদি সার্চ দিই যে ডাবল সাইড ট্যাব, এখান থেকে মূলত এই প্রোডাক্টের মধ্যে ভিডিও থাকে। এই যে এই মালটাই কিনেছে কত টাকাতে, বুঝতে পারছো? মাত্র 7 টাকা, 7, এক একটার দাম 7 টাকা, 10 টাকা ওলা। এই জিনিসগুলো বেচছে কত টাকা করে? আমরা যদি স্বপ্নাতে যদি আসি, এই যে 450 টাকা করে বেচছে এককটা। তাহলে কোটি না, এখানের খরচ আছে যদিও, এখানে এই ধরো যে 60 টাকা দিয়ে তুমি কিনেছ, এখানে মিনিমাম 200টা রোল লাগবে তোমার মিনিমাম। এখন এখান থেকে নিলে এখানে তোমার বিমান ভাড়া আছে, যাতায়াত কস্টিং আছে, হ্যাঁ, একটা তোমার ফেসবুকের অ্যাড চালানোর একটা কস্টিং আছে, তুমি যেটা সময় দিচ্ছ সেখানকার একটা কস্টিং আছে, এদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের একটা ডোমেইন হোস্টিং এর একটা কস্টিং আছে। তো সব কস্টিং মিলে 450 টাকা করে সেল করছে, তারপরেও হিউজ কিন্তু আর প্রফিট। বুঝা গেছে?
তো এইখানে এই বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে আগে প্রোডাক্টটা কালেকশন করে নিচ্ছি, তারপরে কিন্তু এখানে সেল করছি। কারণ চায়না থেকে প্রোডাক্ট আসতে কিন্তু তোমার মিনিমাম 14 দিন 15 দিন লেগে যাবে। এখন একটা অর্ডার ধরো আমি দিলাম, এটা যদি আমার 15 দিন পরে দেয়, এটা কি আমি লিবো? এই ভাই আমার কাজ শেষ, দরকার নাই। এই প্রোডাক্ট গুলো আমরা যেভাবে ফেসবুক আইডি গুলো আগে কালেকশন করি না, সেম ভাবে এরা কিন্তু প্রোডাক্ট গুলো আগে মূলত কালেকশন করে নেয়। তারপরে এগুলাতে ভিডিও আছে, দেখতে হবে ভিডিও গুলা যদি আমরা একটু দেখি, ভিডিও হলে আর পাইলাম না। এগুলা দেখো মিনিমাম কয় টাকা করে দাম, এই যে 2 টাকা 3 টাকা করে দাম, এই যে এটার এগুলা কত দাম দিয়ে যে সেল করে। ইভেন ফোনের যদি কাভার গুলা দেখো, দেখবে 20 টাকা 25 টাকা 50 টাকা করে দাম। এই যে 70 টাকা দাম এটার, এই যে এটার এই সেম জিনিস আমি কিনেছি তোমার 800 টাকা দেয়। তাই যে এই যে এটার দাম 30 টাকা, এত ঝকমকে এর দাম, বুঝতে পারছো? হ্যাঁ। তো এইখান থেকে যদি আমরা সেল করি, এখান থেকেও সেল করা যায়। একদম নিচে আসবো, নিচে আসলে আমাদের কি খোঁজা লাগবে এখন বলো? যেহেতু আমরা এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করব, তাহলে এখানে একদম নিচে এসে সব ওয়েবসাইটের নিচে এসে খুঁজবেছি অ্যাফিলিয়েট কথাটা কোথায় লেখা আছে। অ্যাফিলিয়েট অথবা পার্টনারশিপ, এই যে স্টার্ট সেলিং, মানে এটা হচ্ছে এখানে আমরা সেল করতে পারবো। আমরা তো এই ওয়েবসাইটে সেল করব না, এর থেকে কম দিয়ে তো আমরা সেল করতে পারবো না, কারণ আমরা তো আর উৎপাদন করছি না, আমরা ওদের প্রোডাক্ট নিয়ে রিসেল করতেছি। সো পার্টনারশিপে দেখি, এই যে লেখাগুলো কিন্তু চায় না, এই যে পার্টনার প্রোগ্রাম। অথবা যদি এরকম ভাবে যদি নাই পাও, একদম নিচে যদি লেখা নাই থাকে, গুগল একটু সিম্পল সার্চ দিবে যে অ্যাফিলিয়েট উইথ আলিবাবা। আর আলিবাবা থেকে যারা জেনারেলি জিনিস কিনে, তারা মূলত ওই একবারে লট ধরে কিনে, দুইটা একটা দুইটা একটা করে কেউ কিনে না এখানে, বুঝতে পারছো? সো এই ওয়েবসাইটে বিশ্বের সবচাইতে বেশি মূলত মানে লট ধরে কিনে, মানে কনজিউমার মার্কেট বলা হয় একে। এখান থেকে আমেরিকা বলো, মানে চীন তো এখানকার মেন সাপ্লায়ার, সব দেশ এখানকার জিনিস কিনে। ইভেন চায়না, বাংলাদেশ সবচাইতে বড় মনে হয় এদের থেকে জিনিস নাই, সব চাইনিজ প্রোডাক্ট। তো আমাদের যেহেতু সামর্থ্য নাই, সাপোজ এটা যদি আমি ফেসবুকে যদি অ্যাড দিই, এখন 85 টাকা করে যদি আমি এটা সেল করতে চাই, এখন এটা যদি বলি যে ভাই মিনিমাম 20 ব্যাগ লেওয়া লাগবে, কেউ লিবে? অত দরকার একটা 20 ব্যাগ কি করবে, বুঝলে? এই জন্য এখান থেকে মূলত আমাদের এভাবে তোমার ইয়া করাটা একটু ঝামেলা হয়, কালেকশন করাটা। আচ্ছা, এখন আমরা মূলত বিজনেস করব কাদের সাথে? এই যে ভিডিও দেখতেছো না, এই যে এই ভিডিওটা মূলত ডাউনলোড করলে ফেসবুকে অ্যাড মেরে দেয় এরকম, সাথে একটা ভিডিও এডিট করে ব্যাকগ্রাউন্ডের একটা মিউজিক মেরে দিল, হয়ে গেল ভিডিও, অ্যাড চলে গেল। একটু টার্গেটিং টার্গেটিং করে দেয়, সেল সেল আর সেল। আচ্ছা, আমাদের মূলত টার্গেটিংটা হবে যে আমরা প্রথমত টার্গেটিং দিয়ে যে তুমি কি নিয়ে বিজনেস করবে, কোন জিনিসটা নিয়ে, এইটা তোমাকে খুঁজে বের করতে হবে তোমার নিজের ভাবে। কারণ এখানে অনেক কয়েকটা নিশ আছে, যেমন ডেইলি লাইফ নিশ, মানে প্রতিদিন জীবনে যা যা তোমার লাগে। তারপরে আছে সিজনাল নিশ, মানে দেখা যাচ্ছে এখন শীতের সময়, তুমি শীতের একটা টুপি নিয়ে একটা সেল করলে, বা তোমার যখন দেখা যাচ্ছে গরমের সময় হাফ প্যান্ট সেল করলে, হ্যাঁ, এরকম একটা তোমার প্রোডাক্ট সেল মানে ইয়া করে নেওয়া লাগবে। আর মোস্ট যে ইম্পর্টেন্ট প্রোডাক্ট সেটা হচ্ছে, সেটাকে বলে তোমার হচ্ছে এভারগ্রিন, এভারগ্রিন প্রোডাক্ট। মানে ওই প্রোডাক্ট গুলো তোমার সব সময় লাগবে, শীত হোক গরম হোক বাদলা হোক, মানে অল টাইম যে জিনিসগুলো তোমার লাগে, সেগুলোকে মূলত বলা হয় এভারগ্রিন প্রোডাক্ট। এরকম কয়েকটা প্রোডাক্টের নাম বলো তো কেউ। হ্যাঁ, সানগ্লাস, ব্রাশ, প্যান্ট। না, তুমি হচ্ছে এখানে প্যান্টটা হচ্ছে তোমার ইয়ের চলে গেল, অন্য ব্র্যান্ডের চলে গেল। প্যান্ট তোমার জেনারেলি কিন্তু 10টা মানুষ যদি ফেসবুকে দেখে নেবে না, কিন্তু বলবে যে না আমি এটা শোরুমে যাই পরে টরে তারপরে নেবো। হ্যাঁ, ভালো কি খারাপ হবে ফাটা হবে কি হবে ভাই, আমি নেবো না এটা। হ্যাঁ। আর কি কি হতে পারে এভারগ্রিন প্রোডাক্টের মধ্যে?
এই জিনিসগুলা যে বললে অনেক আছে, এটাই তোমাকে সার্চ করে করে বাইর করা লাগবে যে কোন জিনিসগুলা মানুষ সবসময় ব্যবহার করে। যেমন তোমার বাচ্চাদের খেলনা, বাচ্চারা তো আর এরকম না যে ভাই আমরা শীতকাল আসলে এখানে খেলবো, আমার খালি পাওয়াই লাগবে এক কথায়। হ্যাঁ, ফুটবল এগুলা তো তোমার গেম আইটেম হয়ে গেল। তোমার ডেইলি লাইফ যেটা তোমার দেখা যাচ্ছে যে একটা বড় মানুষের প্রতিদিন লাগবে, দেখা যাচ্ছে যে ডাবল সাইজের টেপ দেখলাম, এর তো আর লিমিট নাই যে কখন লাগবে না লাগবে এর কোনো ঠিক নাই, একটা আর্জেন্ট জিনিস। এখন তুমি যদি দেখা যাচ্ছে মোবাইলের কাভার, এটা একটা মানুষের নষ্ট হবে তারপরে কেন তার লাগবে, তাই তো? আমরা প্রোডাক্ট নিয়ে একটা রিসার্চ করেছিলাম না যে কোন প্রোডাক্ট বর্তমানে ট্রেন্ডিং আছে কোনটা ট্রেন্ডিং এ নাই, এটা মনে আছে কি? গুগল ট্রেন্ডস থেকে তোমাদের দেখাইছিলাম যে কোন প্রোডাক্ট এখন ট্রেন্ডিং এ আছে কোনটা ট্রেন্ডিং এ নাই, এটা বোঝার উপায়, বা কোন প্রোডাক্ট সারা বছর মানুষের লাগে না কোনটা একটা জেনারেল টাইমে লাগে। বুঝতে পারিছো? সাপোজ তুমি যদি ওয়াচ লেখা যদি সার্চ দাও, বা মনে করো যে তুমি একটা জিনিস লেখা কাজ করবে, সেটা হচ্ছে গিফট বক্স, তোমার ফোকাস হচ্ছে কাপল যারা নতুন রিলেশন করতেছে একে অপরকে একটা গিফট দিবে, খালি নতুন রিলেশন না, মূলত গিফটের বিষয়টা, হাজবেন্ড তার ওয়াইফ এক দিল বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক দিল, বাপ তার মা এক দিল, এরকম টাইপের গিফট বক্স। এটা কিন্তু একবারে পিওর এভারগ্রিন একটা প্রোডাক্ট, যে এটা তোমার সবসময় লাগবেই। না, তোমার গিফট আইটেম লেখা কাজ করতে হবে। সাপোজ গিফট আইটেম লিখে এখানে সার্চ দিই। আচ্ছা, আমাদের আলিবাবাতেই দেখানোর উদ্দেশ্য কি, এখানে সবচাইতে বেশি প্রোডাক্ট থাকে, এই জন্য মূলত, বুঝতে পারিছো? কারণ এখানে আমি যখন গিফট বক্স একটা সার্চ দিলাম, এখানে খালি প্রোডাক্ট দেখো, মানে 1 লাখের উপর খালি প্রোডাক্টে আছে। মানে চায়নারা এতই হারামি, মানে তুমি কি লিবে ভাই, কোন টাইপের জিনিস লিবে, তুমি আসো আমার কাছে, সব আছে, তোমাকে নকল করে দেবো প্রয়োজনে, এরকম আর হচ্ছে কাহিনী। সাপোজ এই যে, হ্যাঁ, বা হতে পারে যে তুমি টেবিলের উপরে কিছু একটা রাখবে, অনেক শৌখিন মানুষ আছে না, এই যে এটা যদি, হ্যাঁ শোপিস, এই যে এটা ধরো যে কেউ কাউকে গিফট করে, সে এমনিতেই গুলা যাবে, বুঝো নি? বা এখানে লাভ গিফট লিখে একটু সার্চ দিই তো, দেখি তো কি আসে। এই যে ভ্যালেন্টাইন মক কিন্তু এটা ছিল। আচ্ছা, সামনে কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ডে, বুঝতে পারিছো? আর 1 মাস পরে সোজাসুজি। তো তোমরা যদি চেষ্টা করো আগামী 7 দিনের মধ্যে একটা এরকম প্রোডাক্ট নিয়ে একটা রিসার্চ করে 500-700 টাকা একটু ইনভেস্ট করে একটু ট্রাই করো, 2-3টা প্রোডাক্ট, আশা করি সেল হবে, তোমাদের এখানে এক্সপিরিয়েন্স একটু ভালো হবে। যেহেতু এখানে ভ্যালেন্টাইন ডে গিফট দিবেই একে অপরকে, এটা তো মাস্ট, তাই কি না? আচ্ছা, এরপরের বিষয়টা হচ্ছে এখান থেকে তুমি কোন প্রোডাক্টটা নেবে, কোন প্রোডাক্টটা হচ্ছে তোমার বেটার হচ্ছে, মানে সুন্দর লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমরা কখনো বাংলাদেশকে নিয়ে টার্গেট করব না, বুঝতে পারিছো? কারণ বাংলাদেশের একটা প্রোডাক্টের তোমার হচ্ছে, ধরো দারাজে দাম আছে তোমার 450 টাকা, এখন এখান থেকে তুমি প্রফিট করে লাভটা ফেসবুকে কত সেল দিবে, না হয় দিবে 700 টাকা। এখানে তোমার অ্যাডের খরচ মূলত আছে, ধরো যে একটা করে অর্ডার পাইতে তোমার অ্যাডের খরচ হচ্ছে 50 টাকা, তোমার সারাদিনের খাটাখাটনির দাম 50 টাকা, 100 টাকা, মানে তোমার এখানে প্রফিট হবে খুবই কম, 1-150 টাকা সেল প্রতি প্রফিট হবে। তোমার যদি খুব বেশি সেল হয় তা সেক্ষেত্রে আলাদা কথা, বাট 2-4টা সেল পায় কিন্তু কোনো লাভ নাই। তো এই জন্য আমরা এই প্রোডাক্ট গুলো মূলত সেল করব বাইরের দেশে থাকবে, মানে ইউএস আমেরিকা ইউরোপ এই কান্ট্রি গুলো সেল করতে হবে। কারণ এখানে যদি তুমি সেল করতে পারো, তোমার ধরো যে প্রাইস দিয়ে রাখলে তোমার দেখা যাচ্ছে কত, $9 দিয়ে রাখলে, $9 কাছে কিছুই না। সাপোজ এভাবে প্রাইস দিয়ে রাখলে যে $9.99 আমরা যে প্রাইস দিই, এখানে তোমার অ্যাড কস্টিং ধরো যে 70 সেন্ট আসলো, অ্যাডের কস্টিং মানে 70 টাকা, বাদ বাকি না হয় তোমার আরো 70 সেন্ট ধরলে, 70 সেন্ট।
তো এইখানে তোমার এভারেজ সেল প্রতি তোমার $5-60 করে লাভ থাকবে। তোমার যদি একটা দিনে 5টা কি 7টা সেল হয়, তাহলে তোমার $30 $40 করে প্রফিট হয়ে যাচ্ছে প্রতিদিন। বুঝতে পারছো বিষয়টা? যেহেতু আমরা যেভাবে সেল করতেছি না, সেম ভাবে ওরকম ইজি, বাট একটু মাথা খাটা, একটু সময় দিয়ে কাজগুলো করা লাগবে। আচ্ছা, এখন আসো আমরা কাজগুলো কিভাবে একে একে শুরু করব। আগে তোমার প্রোডাক্টটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, তুমি কোন টাইপের প্রোডাক্ট সিলেক্ট করে নিচ্ছ। তারপরে তোমার দেখতে হবে যে, যেহেতু আমি আমেরিকাতে সেল করব, ইউএস কান্ট্রি, এখন এই আলি এক্সপ্রেস যদি বা আলিবাবা বা আলি এক্সপ্রেস থেকে যদি অর্ডার আমি দিই, এদের কাছে মাল পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম 8-10 দিন লেগে যাবে। সাপোজ দেখাচ্ছে আমাকে ভ্যালেন্টাইনের অর্ডার দিল 9 তারিখে, 9 ফেব্রুয়ারি, আমি পাঠাচ্ছি 18 ফেব্রুয়ারি, গেলে আল্লাহ দিবে। বুঝতে পারিস? ওই সময় মতো ডেলিভারি না পাই, ব্রেকআপও হয়ে যেতে পারে, তো বললে ঝামেলা আমরা নিতে পারবো না। তো আমরা কি করব, এখান থেকে একটা প্রোডাক্ট আগে সুন্দর করে সিলেকশন করব। আসো, সাপোজ এই প্রোডাক্টটাই আমি মূলত সেল করব। এখন এইখান থেকে কি করছি, আমরা খুঁজে নিচ্ছি যে এরকম একটা সুন্দর প্রোডাক্ট আলিবাবা থেকে খুঁজে নিচ্ছি। এখন এই প্রোডাক্টটা সেম ভাবে আমরা হচ্ছে যে একটু কপি করি, সেম জিনিসটা আমরা হচ্ছে অ্যামাজনে খোঁজ করব যে অ্যামাজনে কি এই প্রোডাক্টটা আছে কি না। অ্যামাজন এবং ইবে, দেখো এই জিনিসটার একটা চমৎকার জিনিস দেখো, আলি এক্সপ্রেস এই জিনিসের দাম কত দেখেছো? 71 টাকা। আর অ্যামাজনের দাম দেখো $12। কোটি 71 টাকা, কোটি $12। হ্যাঁ, চিন্তা করা যায়? বুঝো, এই যে এই মাল আর এই যে এই মাল সেম টু সেম, এটি বেচিতে 71 টাকা, এটি বেচিতে 1600-1700 টাকা, তারও বেশি। এখন এইখানে এসে আমরা কি করব, এটা প্রাইসটা করব, এই যে স্টর্ট বাই আছে না, এখান থেকে প্রাইস দিব লো টু হাই, মানে সর্বোচ্চ লোয়ে কে সেল করছে, এই যে এই শালায় সর্বোচ্চ লোয়ে সেল করছে $16 করে। তার মানে বুঝো, এবং এটা সেলও হয়েছে কতবার। এই যে নিচে যে রিভিউ গুলা দেখতেছো না, না এটা খুব বেশিবার সেল হয়নি অতবার, অল্প অল্প সেল হয়েছে, 65টা সেল হয়েছে যতদূর সম্ভব। এর কাছে আর একটা প্রোডাক্টই আছে। হ্যাঁ, এর কাছে আর একটা প্রোডাক্টই আছে। তো এইখান থেকে মূলত এই কতগুলা কিনেছে, এখানে মিনিমামটা দেখাচ্ছে না। আচ্ছা, মিনিমাম 10 পিস লিছে, তারও বেশি লিছে, লিয়ে সেল করতে করতে আর একটা মাত্র আছে। তার মানে কি পরিমাণ ওর সেল হচ্ছে এই সময় এই জিনিসগুলা। তো আমরা এমন প্রোডাক্ট নিব যেটার হচ্ছে এর কাছাকাছি দাম আছে, দেখাচ্ছে এখান থেকে $1 করে কিনতেছে, $3 $4 করে সে সেল করুক, হ্যাঁ, তাতে ধরে যে কিনা যাবে এক কথায়। তো এই প্রোডাক্টটা বাদ দিলাম। বলো বলো। তো এইটার জন্য আমাদের দরকার হচ্ছে শপিফাই। শপিফাইটা কি জিনিস, এখানে মূলত একটা অটোমেটিক্যালি এটা নিজস্ব একটা ই কমার্স সাইট। মূলত তুমি একটা নিজস্ব একটা ওয়েবসাইট খুলবে। আমরা তো ওয়েবসাইটের ডিজাইন জানি না, কিভাবে প্রোডাক্ট অ্যাড করা লাগে, ওখানে কিভাবে পেমেন্ট গুলা কালেকশন করা লাগে, এগুলা এগুলা তো আমরা কিছুই জানি না। বা আমাদের দেখাচ্ছে এগুলো না যদি কাজও করি 6 মাস 1 বছরে তো সম্ভব না, কারণ একটা ওয়েবসাইটের কোডিং এর বিষয় আছে, তার অনেকগুলো প্লাগ ইনের বিষয় আছে, তাই কি না? কোডিং হোক বা দেখা যাচ্ছে সেটা যদি সিএমএস ও হয়, ড্রাগ এন্ড ড্রপও যদি হয়, ওখানে একটা যদি ভুল হয়, বিশাল মিস্টেক, ওটা মাথায় উলে যাবে এক কথা, আমি তো কিছুই জানি না কার থেকে কি হচ্ছে। তো এর জন্য আমাদের দরকার হচ্ছে একটা শপিফাই ওয়েবসাইট। আর এখানে শপিফাই ওয়েবসাইট করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা ডোমেইন লাগবে। ডোমেইনটা কি জিনিস সেটা তো জানি, যেমন এই যে তোমার দারাজ.com, এই যে দারাজ যে .com, এতটুকু জিনিসটা হচ্ছে একটা ডোমেইন। এখন এই ডোমেইনটা তোমার হচ্ছে নিজস্ব ভাবে একটা কালেক্ট করা লাগবে, এটা তোমার অবশ্যই তোমার ইয়ার উপরে, ইন্টারেস্টের উপরে, যে তুমি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করছো। সাপোজ গিফট বক্স .com যদি লেখা যদি সার্চ দাও, এই ডোমেইনটা তো পাবে না, কারণ এটা কেউ না কেউ নিয়ে নিছে অনেক আগে। এই যে এটা কোনো একটা ওয়েবসাইটে কেউ একজন কিনে নিছে ওই ডোমেইনটা, এটা হবে না। ভ্যালেন্টাইন গিফট বক্স এটা লেখা যদি সার্চ দিই,
এখানে .com দিই তো, দেখি তো এরকম টাইপের কোনো ওয়েবসাইট আছে নাকি। ডাইরেক্ট দারাজের থেকে আসছে, বুঝতে পারছো, যেহেতু দারাজ আমাদের একবারে বাড়ির কাছে, ওখান থেকে আসছে। আচ্ছা, আপাতত এই যে এগুলো আসছে, এগুলা এগুলা কিন্তু বাংলাদেশে যদি অ্যাড চালাও খুব হেভি সেল হবে, বুঝতে পারছো, কিন্তু এইভাবে সেল করে আমাদের খুব একটা বেশি পোষাবে না। অ্যাডের কস্টিং, তোমার একটা নিজস্ব খাটাখাটনি, এগুলো দিয়ে কিন্তু পোষাতে পারবে না। ওই জন্য অলওয়েজ টার্গেট আমাদের বাইরের দেশে সেল করা, যদিও একটা হাই পরিমাণ কিন্তু প্রফিট লাগবে সবারই। আচ্ছা, এখন আসো যে ডোমাইনের বিষয়ে, ডোমাইন আমরা কই থেকে পাবো? যেহেতু আমাদের কার্ড নাই, আমরা যদি বাইরের মার্কেট প্লেস থেকে যদি ডোমেইন কিনতে যাই, যেমন তোমার নেমচিপ আছে, তারপরে গোড্যাডি আছে, এগুলোর থেকে যদি আমরা ডোমেইন কিনতে চাই, তাহলে কিন্তু আমাদের ডলার লাগবে, ডাইরেক্ট ডলার বা কার্ড লাগবে। কার্ড ছাড়া কিন্তু আমরা এভাবে ডোমেইন কিনতে পারবো না এগুলো সাইটের থেকে। তো আমাদের এই জন্য হ্যাঁ, রিডটের কার্ড দেওয়া অনায়াসে হবে। তো আমাদের উপায়টা হচ্ছে, আমরা বাংলাদেশি যেগুলো ডোমেইন প্রোভাইডার আছে তাদের থেকে বিকাশের মাধ্যমে ডোমেইনটা কিনে নেব, বুঝতে পারিছো, যেমন বিডি ওয়েব হোস্ট, এই যে বিডি ওয়েব হোস্ট, বা তুমি যদি এখানে গুগলে সার্চ দাও যে বাই ডোমেইন ইন বাংলাদেশ, অনেক হাজার হাজার প্রোভাইডার চলে আসবে কিন্তু। এই যে হোস্ট সেবা, তারপরে যে আলফানেট, তারপরে বিটিসিএল, তারপরে তোমার আছে হচ্ছে ঢাকা ওয়েব হোস্ট, এই যে ঢাকা ওয়েব হোস্ট, অনেক অনেক প্রোভাইডার আছে যারা মূলত ডোমেইনটা এখানে বিক্রি করে। এখন তোমাকে অবশ্যই একটা প্রোডাক্ট সিলেক্ট করে ডোমেইনটা নেওয়া লাগবে, কারণ তুমি এখন গিফট বক্স দেওয়া হচ্ছে একটা ডোমেইন কিনলে, তুমি 6 মাস পরে তোমার মনে মনে বলছে না, গিফট বক্স আমাকে আর ভালো লাগছে না। আর তোমার ডোমেইন ঠিক থাকলে ওটা আবার অন্য প্রোডাক্ট আনলে তো হবে না, গিফট বক্সের মধ্যে আরেক টাইপের প্রোডাক্ট আনলে কি হবে। সো এমন ভাবে তোমাকে একটা ডোমেইন কেনা লাগবে যেখানে তুমি সব ধরনের প্রোডাক্ট গুলা তুমি সেল করতে পারো। সাপোজ এখানে আমরা একটা কি দেখলাম, এই ডোমেইনটা কি দেখো তো, যে এই প্রোডাক্টের ভিতরে যাই, আনাস আনাসি মার্ট নাকি, এটা আনাস মার্ট, এইটা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো প্রোডাক্টকে কি ফোকাস করছে, যে গিফট বক্স আছে বা সানগ্লাস আছে এদের ওয়েবসাইটে, বা দারাজ কি এরকম নির্দিষ্ট কোনো জিনিসে ফোকাস করে? ওখানে সব ধরনের জিনিসই পাওয়া যায়। তো এমন ভাবে তোমার একটা নাম নিতে হবে যেখানে প্রায় তুমি সব ধরনের প্রোডাক্টই রাখতে পারো। আজকে দেখা যাচ্ছে সানগ্লাস রাখলে, কালকে তুমি গিফট বক্স রাখলে, পরশুদিন তুমি একটা ক্যাপ রাখলে, বুঝতে পারছো, সব ধরনের প্রোডাক্ট যেন ওর ভিতরে থাকে এরকম টাইপের একটা ডোমেইন সিলেকশন করে নিতে হবে। তাহলে আমাদের ড্রপ শিপিং করার প্রথম যে স্টেপ, এটা কি দাঁড়ালো? 1 নম্বর হচ্ছে প্রোডাক্ট সিলেকশন, তাই তো? আচ্ছা, বিষয় হচ্ছে এই জিনিসগুলো তোমরা যদি খালি দেখাই যাও তাহলে কিন্তু কখনো সাকসেস পাবে না। মনে হলো খালি দেখাই যাচ্ছে, কোনো কাজ নাই। যদি কোর্স চলাকালীন অবস্থায় যদি তুমি এটা কন্টিনিউ করতে পারো তাহলে আমি তোমাকে হেল্প করতে পারবো সোজা বাংলা ভাষায়, বুঝতে পারছো, পরে কিন্তু খিদে বিদি করে লাভ নাই। তুমি আজকে এই ক্লাসগুলো তোমাকে দেখাচ্ছি, তুমি এটা ট্রাই করেছ, তোমার হচ্ছে না, হচ্ছে না কেন? তোমার সেল না হওয়া পর্যন্ত আমি আসি, বুঝা গেছে বিষয়টা? প্রথমে তাহলে কি করা হচ্ছে, প্রোডাক্টটা সিলেকশন করা হচ্ছে। এটা কোথা থেকে সিলেকশন করব? আমরা কিন্তু ইবে অথবা অ্যামাজন থেকে প্রথমত সিলেক্ট করব। আমরা হচ্ছে এখানে ব্র্যাকেট দিয়ে লেখা দিই ইবে অথবা অ্যামাজন, দুই জায়গার এক জায়গা থেকে আমরা হচ্ছে যেটা কম দামে আছে, যে প্রোডাক্টটা, সেটা কিন্তু সিলেকশন করব। এটা কম দামে কিভাবে আমরা বুঝবো, একটু আগে কিন্তু দেখাইছি। সাপোজ এখানে সানগ্লাস লিখবো, আবার অসুন্দর জিনিসগুলা লিয়া যান, খিদির বিদির করো না, এখানে যেন সুন্দর হয় জিনিসটা। এই যে স্টার্ট বাই না, এখানে দেখো লো টু হাই, মানে সর্বনিম্ন প্রাইস থেকে আমি দেখতে যাচ্ছি। যেমন এটা তোমার $6, $60, এরকম যেটা সর্বনিম্ন দামের আছে সেই জিনিসগুলো তুমি এখান থেকে নিবে। সাপোজ তুমি যদি দারাজেও আসো, এখানে গিফট বক্স লিখে সার্চ দিলে না, এই যে স্টার্ট বাই, এখান থেকে দেখো যে প্রাইস লো টু হাই, সর্বনিম্ন দামের কোনটা আছে এখানে একটু দেখি তো, এই যে 45 টাকা, এগুলো যদি গিফট বক্স, এই যে যেমন এটা
59 টাকা। আস্তে 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 দেখো দাম বেড়ে যাবে, যে 120 চলে আসছে। বোঝা গেছে? এভাবে মূলত দেখবে যে প্রাইস কোনটার হাই আছে কোনটার লো আছে। আচ্ছা, প্রোডাক্ট সিলেকশন বা করলে তুমি প্রোডাক্ট অথবা নিশ দেওয়া লাগতো এখানে। আমার নিশটা কি জিনিস? নিশ নিশ মানে এক কথায় ক্যাটাগরি। তুমি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবে? তুমি গিফট বক্স নিয়ে কাজ করবে না ক্লথিং নিয়ে কাজ করবে? বুঝতে পারছো? এটা হচ্ছে নিশ। প্রোডাক্ট সিলেকশনের পরে আমাদের কি দাঁড়াচ্ছে? একটা ডোমাইন লাগবে, টাকা লাগবে। টাকা ছাড়া মার্কেটিং এর কোনো কাজ নাই, বিশ্বের কেউ তোমাকে করা দেবে পারবে না। তুমি জেডটিও তে সেল করতে যাও, দেখো তোমার টাকা লাগছে ফেসবুক অ্যাকাউন্ট কিনতে যায়। নিজের স্টক গুলো বাদ দিলাম। এখানে আমি একটা ওয়েব হোস্টের খালি নাম দিলাম, ঢাকা ওয়েব হোস্ট, জাস্ট বোঝার সাথে। আচ্ছা, ডোমেনের সাথে কিন্তু হোস্টিং লাগে, বাট আমরা শপিফাই যেহেতু কাজ করতেছি এখানে আমাদের হোস্টিং লাগছে না, যেহেতু এটা একটা অটোমেটিক সিস্টেম। 3 নম্বরে আমাদের একটা লাগবে হচ্ছে শপিফাই অ্যাকাউন্ট, শপিফাই পার্টনার প্রোগ্রাম লাগবে অবশ্যই। আচ্ছা, আজানটা শেষ হোক। dailyproductsbd.com, আমি এমনিতে একটা লেখা সার্চ দিচ্ছি। .com ডোমেইনের দাম কিন্তু সব জায়গাতেই সেম, প্রায় কম বেশি। এই যে দেখো এখনকার দাম 1500। তো এই 1500 টাকাটাই তোমার প্রাথমিকভাবে ডোমেইনের প্রতি কিন্তু ইনভেস্টমেন্ট এখানে। হ্যাঁ, এই 1500 টাকা তোমার লাগবেই ডোমেইন খুঁজতে গেলে বা নিতে গেলে। আর ডোমেইন ছাড়া কিন্তু তোমার কোনো কাজ হবে না। এখানে .com ছাড়া অন্যান্য ডোমেইনও আছে, যেমন তোমার XYZ আছে, বাট এইগুলা ডোমেইনের তত ট্রাস্টেড ধরে না। এটা যেমন ধরো যে এটার দাম 350 টাকা, বাট একটা মানুষ যখন ধরো যে dailyproduct.com যখন ধরবে যাবে, আবার ডেইলি প্রোডাক্ট XYZ এ যখন যাবে, সে কোনটা বেশি বিশ্বাসযোগ্যতা পাবে? অবশ্যই .com। যখন এটাতে আসবে মনে করবে এর সর্বনাশ, এটা মনে হয় হ্যাকারের সাইট, ভক করে ক্লোজ কর। মানুষটা মানে বিষয়টা ওরকমই কিন্তু এখনকার দুনিয়া। বুঝতে পারিস তো? তো .com ডোমেইন ছাড়া মানুষ ওভাবে এখন বিশ্বাস করতে চায় না, যে ওটা মনে হয় হ্যাকারের সাইট, বাদ দে। তো এরকম টাইপের .com ডোমেইন তুমি নিতে গেলে তোমার 1500 টাকার মতো খরচ হবে, যেখানে তুমি নিজের বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারবে। যেমন দেখা যাচ্ছে তোমার বাইরের দেশের প্রোডাক্টে তোমার সেল করতে পারতেছো না, অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট না বা দারাজ থেকে একটা প্রোডাক্ট না সেল করে দিলে। বিষয়গুলো এই যে একটা নির্দিষ্ট মানুষ তুমি একলাই যদি সেল করতে চাও, তোমার প্রতি মাসে কিন্তু $19 করে খরচ হবে প্রতি মাসে। হ্যাঁ, এবং তুমি 10টা লোকেশনে সেল করতে পারবে। বুঝতে পারিছো? এরকম করে কিছু বিভিন্ন ধরনের কথাই ইয়ে আছে এখানে, প্রিভিলেজেস আছে। প্রতি মাসে যদি তুমি দিতে চাও, প্রতি মাসে তোমার $25 করে খরচ হবে যদি এখানে ওয়েবসাইট করে যদি তুমি চালাতে যাও। হ্যাঁ, কিন্তু $25 মানে তোমার লাভই তো হবে না এক মাসে $25 নতুন অবস্থা, তাই কি না? আমার তো সম্ভব না। তো সেই ক্ষেত্রে এদের একটা উপায় হচ্ছে শপিফাই পার্টনার প্রোগ্রাম। এই পার্টনার প্রোগ্রামের একটা সুবিধাটা কি, যে ভাই আমার কাছে এখন টাকা পয়সা নাই, আমার যদি সেল যদি শুরু হয়, তখন তুমি সেল প্রতি আমার থেকে কিছু কিছু প্রফিট নিও। আমার ভাই $20 করে মাসে মাসে দেওয়া সম্ভব না, তাই কি না? বা $25 করে দেওয়া সম্ভব একটা ওয়েবসাইটের জন্য? যেহেতু এরা সুযোগ সুবিধা করে দিচ্ছে সুন্দর করে, সেই জন্য আমরা এই যে পার্টনার যে প্রোগ্রামটা আছে, এটার মাধ্যমে আমরা কি করতে পারি, এখানে ফ্রিতে ওয়েবসাইট খুলতে পারি, এবং আমার যখন সেল হওয়া শুরু হবে তখন থেকেও শুধুমাত্র পেমেন্ট নিতে পারবে। দেখা যাচ্ছে $25 দিয়ে একটা সেল হলো বা $20 দিয়ে ওই $1 কেটে নিল, তাতে তো আমার কোনো সমস্যা নাই, কারণ আমার তো একটা হিউজ পরিমাণে একটা প্রফিট সেল হচ্ছে। ওই জন্য তো শপিফাই, এতক্ষণ কি বললাম, এই যে শপিফাই এটা একটা অটোমেটিক সিস্টেম। এই যে আমরা কোডিং করিচ্ছি না, এই জন্য ওই প্রাইসটা নিচ্ছে, যে ভাই তুমি যেহেতু কোডিং পারো না, তাহলে তুমি $25 করে মাসে দাও, আমি সব অটোমেটিক সিস্টেম করে দিচ্ছি। তোমার মালের খালি লিঙ্ক দাও, প্রোডাক্টের অটোমেটিক্যালি আমি অ্যাড করে দিচ্ছি, অটোমেটিক ভিডিও দিয়ে দিচ্ছি, অটোমেটিক প্রাইস বসায় দিচ্ছি, তোমার কিছু করা লাগবে না, মার্কেটিং করে দিচ্ছি। তুমি খালি বসে টাকা গোনো, তোমার খালি আমাকে মাসে মাসে $25 করে দাও। আর এই যে পার্টনারিং যে প্রোগ্রামটা আছে, না সেল করার দায়িত্ব তোমার, ও হালকা পাতলা করে মার্কেটিং করে দিবে, মার্কেটিং এর সিস্টেমটা তোমাকে দেখা দিবে।
হ্যাঁ, এখন প্রোডাক্ট এখানে অ্যাড করার পর আমাদের দুই তিনটা উপায় মার্কেটিং করা লাগবে। সাপোজ টিকটকে, ফেসবুকে এখানে মার্কেটিং করা লাগবে, অ্যাড চালানো লাগবে। আচ্ছা, তো এই পার্টনার প্রোগ্রামের সুবিধাটা কি? যখন সেল শুরু হবে তখন কিন্তু পেমেন্ট নেবে, তার আগে কিন্তু নিচ্ছে না। তো এখানে আমাদের অ্যাকাউন্ট করার জন্য বিকাম এ পার্টনার। আচ্ছা, বিকাম এ পার্টনার দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবো আমরা। এখানে হচ্ছে আমাদের যে জিমেইলটা আছে না, সেই জিমেইল দিয়ে সাইন আপ উইথ গুগল করে দেব। আচ্ছা, এরপরে আমি একটা জিমেইল আপাতত একটা দিই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে শপিফাই, এটার যে স্টোর গুলো আমরা বানাবো বা একটা ওয়েবসাইট বানাবো অটোমেটিক সিস্টেম দিয়ে, এটা যদি তুমি এক্সপার্ট হতে পারো তোমার অর্ডারের অভাব হবে না। মানে বাইরের দেশের প্রত্যেকটা মানুষ বুড়ের থেকে ছুঁড়া সবাই বিজনেস না বিজি, মানে প্রোডাক্ট সেলিং। ওরা আমার মতো ঘরে বসে থাকে নালছার মতো, গেম খেলে না। ওরা সবাই এক কথায় ধান্দা লেগে ব্যস্ত, প্রোডাক্ট সেলিং এই সেই হ্যান ত্যান। তো ওদের বাইরের দেশে যদি 100টা মানুষ থাকে, 50টা বা তারও বেশি মানুষ খালি বিক্রি করলে ব্যস্ত। আর ওরা সবাই মূলত এই শপিফাই 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 নিয়ে ব্যস্ত সবাই। ইভেন এখানে যে অটোমেটিক সিস্টেম ড্রাগ এন্ড ড্রপ করে, ওই পাগলার ওটাও জানে না যে ক্যাঙ্কেরে কি করা লাগে। তো তুমি যদি এক্সপার্ট হও, ওই কাজটা যদি করে দিতে পারো, তাহলে দেখা যাচ্ছে এক্সট্রা একটা প্রফিটের জায়গা পেয়ে যাবে। আচ্ছা, আমার এটা তো অলরেডি একটা শপিফাই অ্যাকাউন্ট ছিল, আমি আরেকটা করি। এটা তো হচ্ছে না, ব্যাক করি। আচ্ছা, ব্যাক করে বলতে এখানে দেখানো হলো না আমার। গুগলে এসে প্রথমত সার্চ দেবো হচ্ছে শপিফাই পার্টনার প্রোগ্রাম। ডাইরেক্ট শপিফাই যদি আমরা যাই তাহলে কিন্তু $23 $25 করে কিন্তু প্রতি মাসে ছাড়া আমাদের অ্যাকাউন্ট কিন্তু খুলতে দেবে না। সো আমাদের এখানে আগে সার্চ দিতে হবে শপিফাই পার্টনার প্রোগ্রাম। পার্টনার বলতে কি বোঝাচ্ছে আমরা তো বুঝতে পারতেছি, ভাই তুমি আমার পার্টনার মানে তোমার প্রতি ছেলে ছেলে আমি প্রফিট দিচ্ছি। আর পার্টনার না তার মানে আমি তোমার আমার $1000 হোক $2000 হোক তোমাকে মাসে $25 করে দেবো। বুঝতে পারছো বিষয়টা এরকম। আরে, এটা তোমার ঝামেলা হচ্ছে। আচ্ছা, অন্য ব্রাউজারে আমি যাই, এইটাতে যাই, না আমাদের আইটিটাতে যাই। তোমরা একটা কাজ করো, শপিফাই পার্টনার প্রোগ্রামে সবাই চলে যাও। ফোন দিয়ে টুকটুক করো না, ফোন দিয়ে বাদ দাও এগুলা কাজ। অলওয়েজ পিসি দেয় এই কাজগুলো, ফোন দিয়ে কখনো কেউ মানে ট্রাই করবে না। অ্যাকাউন্ট খুলে রাখে কোনো লাভ নাই, জাস্ট একটু দেখতে পারো, বাট অ্যাকাউন্ট খুলে রেখে এখানে লাভ নাই কাজ না করলে তো। আচ্ছা, এই যে কোনখানে একটা ইমেল দেখছি, এখানে একটা দেখো, হঠাৎ ইমেল যা যায় মরে যাবে না। আচ্ছা, এখানে ইমেইল করার বা ইমেইল দিয়ে অ্যাকাউন্ট খোলার পরে এখানে কি লেখা দিচ্ছে যে তুমি কিভাবে শুরু করতে চাও, যে ক্রিয়েট এন্ড সেট আপ নিউ পার্টনার অর্গানাইজেশন নাকি জয়েন এক্সিস্টিং পার্টনার অর্গানাইজেশন। তোমার অলরেডি একটা অ্যাকাউন্ট ছিল পার্টনার বা অর্গানাইজেশন, বা তুমি নতুন করে শুরু করতে চাচ্ছ। অবশ্যই আমরা নতুন করে শুরু করতে চাচ্ছি। নতুনে ক্লিক করলাম, এরপরে কি বলেছে, এখানে কয়েকটা স্টেপ পার করা লাগবে এক কথায়। উইল ইউ ইউজ রিকমেন্ডেড রিসোর্স ট্রেনিং এন্ড মোর জাস্ট ফর ইউ, যে এটা মূলত কিসের জন্য ব্যবহার করব। তো বিল্ড, আমরা যেহেতু একটা শপিফাই স্টোর ক্রিয়েট করতেছি, বিল্ড থিম ফর শপিফাই স্টোর, বিল্ড নিউ স্টোর ফর ক্লায়েন্ট, এটা কি তুমি বাইরে ক্লায়েন্টের জন্য স্টোর করতেছো? না। তো বিল্ড থিম, আচ্ছা আদার্সে ক্লিক করে দিই। এখানে বিজনেস লোকেশন, এটা যদি তুমি বাংলাদেশে সেল করো এখানে বাংলাদেশে যাবে, যেহেতু আমরা বাংলাদেশে এটা সেল করতেছি না, এটা হচ্ছে অবশ্যই ইউএসটা দিবে। এখানে কারণটা হচ্ছে তুমি যখন বাংলাদেশে দিবে, মানুষ যখন কেউ এখান থেকে প্রোডাক্ট কিনতে আসবে সে তখন অটোমেটিক্যালি সিটি সিলেক্ট করবে, তারপর অটোমেটিক্যালি থানা চলে আসবে, এটা অটোমেটিক চলে আসে না। এই সিস্টেমটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তো এখানে ইউএস টাইপের দিবে, এখানে স্টেট যেটা থাক সমস্যা নাই, নেক্সট করে দাও। আচ্ছা, বিজনেস নেম এসে হ্যান ত্যান এগুলা চাচ্ছে, এগুলা হালকা পাতলা একটু দিয়ে দিবে। এই যে এখানে এগুলা হালকা পাতলা করে দিয়ে দিলে হবে।
কোনো সমস্যা নাই, বিজনেস নাম তোমার ওয়েবসাইটের নাম অনুযায়ী দিবে। সাপোজ লাভলি গিফট, লাভলি গিফট লেখা আমি হচ্ছে একটা বিজনেসের নাম দিলাম। বাস, আমার স্টোরের 2-3টা অপশন কমপ্লিট। এখন আমাদের প্রথমত কি করতে হবে, আমাদের ইমেইলটা মূলত ভেরিফাই করতে হবে। সো ইমেইলটা ভেরিফাই করি, ইমেইলে ঢুকি আগে। আচ্ছা, একদিনে খুব বেশি জিনিস দেখাবো না, মাথার মধ্যে এক কথায় অ্যালোস হলে হয়ে যাবে না। ওই নির্দিষ্ট ইমেইলে আগে আমি ঢুকি। এই যে শপিফাই থেকে আমাদের একটা হচ্ছে ইমেইল আসবে, কিন্তু এটা হচ্ছে ভেরিফাই করতে হবে। আচ্ছা, ভেরিফাই এর অপশন এখানে দেখাচ্ছে না, তাহলে এখানে ক্লিক করি ভেরিফাই ইমেইল। আচ্ছা, এটা তো ভেরিফাই এর অপশন দেখাচ্ছে না, কি বলছো? অ্যাকাউন্ট খোলা বলতে তোমাদের বাসায় যায় আজকের যে কাজটা, সেটা হচ্ছে টোটাল জিনিসগুলো একটু রিভিউ করবে, যে আসলে প্রোডাক্টটা কিরকম, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে আমার ভালো হবে, বা কোন প্রোডাক্ট নিয়ে আমার ভালো লাগতেছে পার্সোনালি কাজ করবে, বা কোন প্রোডাক্টের, হ্যাঁ, কোন প্রোডাক্টের লাভ একটু বেশি হচ্ছে, এই জিনিসটা তোমার নিজে নিজে ডিসাইড করবে। বা তোমাকে একটা প্রোডাক্ট নিয়ে তোমাকে ভালো লাগতেছে না, ওই প্রোডাক্ট তোমার বিরক্ত, ওটা নিয়ে তো কাজ করা লাভ নাই, যেটা নিজের ভালো লাগতেছে সেটা নিয়ে তোমার কাজ করা লাগবে। তারপরে একটা ডোমেইন নেম সিলেক্ট করে একটা ডোমেইন কিনবে 1500 টাকা দেয়। তারপরে এখানে যেভাবে অ্যাকাউন্ট গুলো খুললাম এভাবে একটা অ্যাকাউন্ট করবে। আচ্ছা, অ্যাকাউন্ট করার পর এখানে কোনো কিছু না করে তুমি হচ্ছে স্টোরে চলে যাবে, স্টোর। এখানে অ্যাকাউন্টের কয়েকটা কিন্তু অপশন আছে এই ইয়াটার, এই যে শপিফাই, যেমন প্রথমত আছে হোম। হোমে আমরা কি দেখতে পাবো, সাপোজ এটা আমি ক্লোজ করে দিই, ডিসমিস এই ড্যাশবোর্ড থেকে। আচ্ছা, ইউ আর রেডি টু আর্নিং, মানে আপনি এখন স্টার্ট করতে পারেন। আমার এখানে কিন্তু কোনো স্টোর নাই এই মুহূর্তে, আমার একটা স্টোর বানাতে হবে। স্টোর বলতে কি বোঝানো হচ্ছে, ওয়েবসাইট, যেমন daraz.com.bd। এখানে তো প্রোডাক্টের অভাব নাই, তাই কি না? এটাই মূলত একটা স্টোর। ওয়েবসাইট বলতে স্টোর বোঝানো হচ্ছে, বোঝা গেছে? সো এখানে আমাদের একটা স্টোর বানাতে হবে যেখানে আমাদের প্রোডাক্ট গুলো মূলত থাকবে। সাপোজ স্টোরে গেলাম, স্টোরে এসে এখানে দেখো কি লেখা যাচ্ছে। তো স্টোরে এসে তুমি দুইটা ভাবে কাজ করতে পারো। দেখা যাচ্ছে আমি কোনো ক্লায়েন্টের একটা ওয়েবসাইট ফিক্সড করে দেবো, তার প্রোডাক্টে হচ্ছে ইয়ে করে দেবো। আচ্ছা, একটা জিনিস দেখা ইন্টারেস্টিং, ওরে আল্লাহ, এই কাজ ফাইভারে এতটা ডিমান্ডিং! শপিফাই স্টোর ডিজাইন, শপিফাই স্টোরে প্রোডাক্ট আপলোডিং, এই যে দেখো কত ডলার করে এরা কাজ করতেছে, এই যে $400 করে। ইভেন এই শপিফাই নিয়ে একটা বাংলাদেশের কোর্সও আছে, যেটা 1.5 লাখ 2 লাখ টাকার প্রাইস কোর্সের, খালি 1 বছর 1.5 বছর ধরে কোর্স করে। বুঝতে পারিছো? সো এই জিনিসটা অতটা হেলা ফেলার জিনিস না শপিফাই। তো এখানে দুইটা অপশন আছে, একটা যদি তুমি ক্লায়েন্টের জন্য কাজ করো, ক্লায়েন্টে রিকোয়েস্ট দিতে পারবে যে ভাই আপনার স্টোরে অ্যাক্সেস দেন, আমি কাজ করে দিচ্ছি। আর একটা হচ্ছে নিজের জন্য, ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর, ক্লিক করে দিলাম। এখন এইখানে হচ্ছে আমরা দেবো যে ক্রিয়েট এ স্টোর, টেস্ট এন্ড বিল্ড। আমরা তো ক্লায়েন্টের জন্য কাজ করতেছি না আপাতত, সো আমরা নিজের জন্য যেহেতু কাজ করতেছি নিজেরটা দিয়ে দেব। এরপরে স্টোরের নাম, আমরা নামটা কি দিয়েছিলাম, লাভলি গিফট, এখানে নামটা দিয়ে দিই লাভলি গিফট। আচ্ছা, এইটা হচ্ছে ইউআরএলটা অ্যাভেলেবল নাই, আমি এখানে বিডিটা একটু অ্যাড করে দিই, লাভলি গিফট বিডি। বাস, এইটা যখন এরকম সবুজ আসবে তখন বুঝে নেব যে এটা আমাদের অ্যাভেলেবল আছে। আচ্ছা, বিল্ড ভার্সন যা আছে সবকিছু দিয়ে আমরা হচ্ছে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করে দেব। এটা একটু লোড নেবে। আচ্ছা, বাস আমাদের ওয়েবসাইটটা মূলত রেডি। এখন এখানে আমাদের জাস্ট লগো অ্যাড করা লাগবে আর প্রোডাক্ট অ্যাড করা লাগবে, তাহলে আমাদের কাজ শেষ। এখানে আমাদের এক্সট্রা কোনো আলাদা আলাদা ডিজাইন মিজাইন, কোথায় কোন কোডিং মোডিং কিছুই করা লাগবে না। বুঝতে পারছো কথা? সাপোজ এইটা হচ্ছে এখন আমাদের ওয়েবসাইট, আমরা স্টোরটা একটু যদি ভিজিট করি,
এই যে অনলাইন স্টোর লেখা নাই, এই চোখে যদি একটু ক্লিক করি, এই যে দেখো আমাদের ওয়েবসাইটটা এরকম দেখাবে। এখন যেহেতু আমাদের ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট নাই, এখানটা কি দেখাচ্ছে, এখানে আমাদের লগো, এখানে হোম, ক্যাটালগ মানে কি, যেখানে লগো থাকে, সরি প্রোডাক্ট থাকে, এখানে আমাদের কিন্তু প্রোডাক্ট থাকবে। এখন কি আছে, নো প্রোডাক্ট ফাউন্ড, এখানে কন্ট্রাক্ট, আমাদের ওয়েবসাইটে কোনো সমস্যা হলে এখানে চলে আসবে। সো আমাদের কিন্তু কোনো কাজই করা লাগছে না, আমাদের ওয়েবসাইটটা অটোমেটিক্যালি কিন্তু বানায় দিয়ে দিছে। এখন এই ওয়েবসাইটের যে সেটিংস এর বিষয়গুলো, এগুলো আমরা আজকে দেখবো না আপাতত, কারণ আমাদের প্রোডাক্ট নাই। এই যে অ্যাড প্রোডাক্টে ক্লিক করে আমরা এখানে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করতে পারি, এবং এখানে যে ছবি টবি, তারপরে প্রোডাক্টের নাম, এগুলো আমরা অ্যাড করতে পারি। সাপোজ এখানে আমি একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাই, এখানে পাশে কি আছে সেটা একটু দেখি। আমরা তো ম্যানুয়ালি একের পর এক প্রোডাক্ট আপলোড করব না, এটা তো অনেক প্যারাদায়ক বিষয়। আমরা মূলত কিছু এক্সটেনশন এবং কিছু তোমার সফটওয়্যার ব্যবহার করে অটোমেটিক্যালি প্রোডাক্টগুলো আমরা ইম্পোর্ট করব। এখানে সাপোজ আমি প্রোডাক্টের নাম এটা দিয়ে দিলাম, এটা প্রোডাক্টের নাম, ডেসক্রিপশন, প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে কিন্তু ডেসক্রিপশন থাকে, যে প্রোডাক্টটা কর্টিক ওজন, তারপরে পানিতে ডুবানো হবে কিনা, এসে হ্যান ত্যান, বা বক্সের মধ্যে কি থাকবে। সাপোজ আমি এতটুকু দিয়ে দিলাম, এতটুকু প্রোডাক্টের ডেসক্রিপশন, বাস। এই যে মিডিয়া, মিডিয়াতে এসে আমার হচ্ছে পিকচার গুলো লাগবে। পিকচার আমাকে ডাইরেক্টলি অ্যালাউ করছে না ডাউনলোড করতে। ইভেন এই যে প্রোডাক্ট গুলো যে ডাউনলোড করার, এখানে তো অপশন নাই, ইমেজ সেভ করার অপশন আছে নাই। আমি কি করেছিলাম, একটা ক্লায়েন্ট একটা কাজ নিয়েছিলাম যে এরকম করে তাকে 200 এমএস ডাউনলোড করে দেবো, $1 করে দিবে, $200 এক্সটেনশন দিয়ে হুটহাট করে 2 মিনিটে কাজটা হয়ে গেছিল। তাকে বলেছি ভাই আরো 2 দিন সময় লাগবে, 200 এমএস অনেকটি। হ্যাঁ, এরকম বিষয়। আচ্ছা, ব্রাউজ ইমেজ, মিডিয়াতে মিডিয়াটা দিই। এটা যদি বুঝতে না পারো কোনো সমস্যা নাই, কারণ এটা নিয়ে আমাদের আরো ক্লাস হবে। এই যে ইমেজ, অনেকগুলো আমরা পিকচার এবং ভিডিও এখানে দিতে পারি। তারপরে প্রাইসিং এর বিষয়টা দেখা যাচ্ছে, এখানে আমি দিয়ে দিলাম $15 দাম, কস্ট পার আইটেম $15। আচ্ছা, এগুলা কিছু না দিলেও হবে। এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা আপাতত দেখবো না, আস্তে আস্তে দেখবো যে এটার ওজন কত। দেখা যাচ্ছে দিলাম হচ্ছে 0.50 গ্রাম দিই, বাস। আপাতত সেভ করে দিই, দেখি কি হচ্ছে। প্রোডাক্ট সেভ। এখন আমাদের ওয়েবসাইটে যদি একটু রিলোড করে দিই, এই যে একটা প্রোডাক্ট বোঝা গেছে, এখানে কিন্তু শো করতেছে। এখন কিন্তু ওয়েবসাইট দেখে আবাল আবাল মার্কা লাগছে, কারণ এখানে কোনো ডিজাইন করা নাই, হ্যাঁ কিছুই নাই। তো এটা যখন আমরা ডিজাইন সুন্দর করব, তোমার দেখতে সেম ভাবে তোমার দারাজের মতোই কিন্তু লেগে যাবে, বোঝা গেছে। কারণ এখানে তোমার এই যে হিরো ইমেজ সেট করা নাই, আমাদের এখানে লগো অ্যাড করা নাই, এখানে হিরো ইমেজ হবে, উপরে একটা সুন্দর ব্যানার হবে, হ্যাঁ, এখানে আরো আরো প্রোডাক্ট আসবে, আরো আরো কিছু সেকশন আসবে, বুঝতে পারিছো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, সাপোজ আমরা প্রোডাক্ট অ্যাড করে দিলাম এখানে, আমি প্রোডাক্টের আমাদের ওয়েবসাইটের লিংকটা আমি গ্রুপে দিয়ে দিই। না, কিনে নিতে পারবে না তো, এখানে তুমি যে অর্ডার করবে, কাজ অর্ডার করবে, আমার কি পেমেন্ট গেটওয়ে কি সেটআপ করা আছে, এই জিনিসটাও তো আজকে একটু তোমাদের বোঝানোর কথা আমার। সর্বশেষ হচ্ছে পেমেন্ট গেটওয়ে। তোমাকে আমেরিকান একটা মানুষে পেমেন্ট করবে, সেটা কিসের মাধ্যমে করবে, তুমি তাকে কিসের মাধ্যমে টাকা নেবে, বিকাশের মাধ্যমে? বিকাশ চিনে, বিকাশ কি? সাপোজ এখানে আসলাম, বাই নাও। আচ্ছা, বাই নাওতে যখন আমি কি ক্লিক করতেছি, তখন এইখানে কি লেখা দেখাচ্ছে যে এই স্টোরটা ভাই এখন টাকা নিতে পারবে না, কারণ এই স্টোরে আমি এখনো বলিনি যে আমি কিভাবে টাকাটা গ্রহণ করব ক্লায়েন্টের থেকে। তো জেনারেলি ইউরোপ আমেরিকার মানুষরা তো ক্যাশলেস, মানে তারা ক্যাশ টাকা ঘুরে না, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, হ্যাঁ, পেপাল, এগুলো তো চলাফেরা করে অল টাইম। 100টা মানুষ যদি ঘুরো, একজনের কাছে টাকা পাবে কিনা এখন সন্দেহ এই মুহূর্তে, বুঝতে পারিছো। তো এই মার্কেট প্লেসে আমাদের ওইরকম সিস্টেমটা অ্যাড করে দিতে হবে, পেমেন্ট মেথড। হ্যাঁ ওমা, আমেরিকার ধরো যদি 100টা মানুষ থাকে নিজস্ব, মানে ওই দেশের, তার 99টার কিছু ঘর বাড়ি না থাকুক, একটা গাড়ি আছে তার, থাকবেই একটা।
কারণ কার ইন্স্যুরেন্স থাকলে তার জীবন এক কথায় উন্নত। বুঝতে পারছো? কার থাকলে অন্যরকম ব্যাপার স্যাপার। 350 টাকা না $350 কে? ওটা কাভার। আচ্ছা, এইখানে হচ্ছে পেমেন্ট গেটওয়ের জন্য আমাদের অনেক অনেক অপশন আছে, এগুলা নিয়ে আজকে আর কথা বলতে চাচ্ছি না। হ্যাঁ, আজকে আপাতত স্টপ দেব। এখন তোমাদের যে কাজগুলো দেখালো এখান থেকে কোন সেকশনটা কঠিন মনে হলো? এতটুকু যতটুকু আমরা দেখলাম, ডোমেইন কিনাটা এটা কঠিন না হচ্ছে ঝামেলা? হবে একটু দেরিতে। আচ্ছা, কোর্স শেষ হওয়ার পরে যদি হয় তাহলে ওভাবে কিন্তু সাপোর্ট পাবে না। আচ্ছা,